বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো ফুলকপির পাকোড়া। এই পাকোড়াটা এত মজা আর এত টেস্টি হয় বলে বোঝাতে পারবো না। খুব সহজেই হাতে থাকা কিছু উপকরণ দিয়েই এই পাকোড়াটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে প্রথমে নিয়েছি একটি ফুলকপি। সেটাকে সুন্দর করে আমি ডাঁটাগুলোর কাছ থেকে ছাল ছেড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে সেটাকে 10-15 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে পুক থাকলে ভিতরে পুকটা বের হয়ে যায়। তারপরে ফুটান্ত পানির মধ্যে দিয়ে দিলাম। এর জন্য দিলাম ফুলকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। আমি 3 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম, বেশি সিদ্ধ করলে কিন্তু ভেঙে যাবে। তারপর তুলে একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণের মতো ময়দা। ময়দাটা আমি আস্তে আস্তে দিচ্ছিলাম, আর দিয়ে দিলাম এই তরকারি ওটার যে চামিচটা আমার হাতে দেখতেছেন, এটা 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ঝাল। এখানে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, আর হাফ চা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া, আর হাফ চা চামচের মতো দিয়ে দেবো জিরার গুঁড়া, হাফ চা চামচের মতো দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এটা এইভাবে মিশিয়ে নিলে কি খুব সহজ হবে, যখন একবারে পানি দিতে যাবেন তখন কিন্তু বেটারটা দলা লেগে যাবে। আর এইভাবে শুকনো উপকরণটা মিশিয়ে একটু একটু করে পানি দিয়ে বেটারটা তৈরি করলে খুবই সুন্দর হবে। আমার শুকনো উপকরণগুলো মিশানো শেষ। আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে ব্যাটারটা তৈরি করে নিলাম। আমার এই ব্যাটারটা খুব কিন্তু পাতলা করা যাবে না, আবার খুব একদম ঘনও করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কীরকম করেছি ব্যাটারটাকে। আর এখন এখানে দিয়ে দিব ফুলকপিগুলো সব দিয়ে আলতো হাতে সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নেব। একদম ফুলকপির গায়ে যেন একদম ভিতর পর্যন্ত যেন এই বেটারটা চলে যায়। আমি হাত দিয়ে এরকম করে মাখিয়ে মাখিয়ে একটা গায়ের সাথে এগুলো মিশিয়ে দিচ্ছি। সেই ফলে কি হবে, একদম এই বেটারটা ভিতরে ভিতরে চলে যাবে। ভাজার পরে যে এত মুচমুচে হয়, যদি না করেন এই রেসিপিটা তাহলে বুঝতেই পারবেন না, একদম মিস করবেন। তারপরে সব কিছু মাখিয়ে আমি আরেকটা প্লেটের মধ্যে আমি উঠে রেখে দিয়েছি। একটা গায়ের সাথে একটা যেন লেগে যায়, একটু ফাঁকা ফাঁকা করে আমি রেখেছি। উপর দিয়ে আবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম, সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভাজার পরে এত মুড়মুড়ে হবে বলে বোঝাতে পারবো না, তার জন্য। যাই হোক, এখন আমি প্যানের ভেতরে তেল দিয়ে গরম কিন্তু বসিয়ে দিয়েছি আগে থেকেই। আমি এখন এগুলা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে আমি চামচ দিয়ে দিচ্ছি, কারণ তেল যদি ছিটে আমার হাতে লেগে যায়, এমনি তো কিন্তু হাত পুড়ে গেছে, সেই ভয়ের জন্য আমি চামচ দিয়ে তুলে দিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়ে সুন্দর করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটা লোহার কাঠির সাহায্যে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকেও কম রাখতে হবে, বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, তাহলে ভিতরে তো সিদ্ধ হবেই না, পুড়ে কিন্তু একদম ছাই হয়ে যাবে। ঠিক এইভাবে উল্টিয়ে পাল্টে আমি ধীরে ধীরে এটাকে ভেজে এরকম দেখেন কত সুন্দর একটা কালার নিয়ে এসেছি। ঠিক এরকম যখন কালারটা হয়ে যাবে, ধরে নেবেন আপনার কিন্তু পাকোড়াটা হয়ে গেছে। আমি এইভাবে করে সবগুলা ভেজে নিব। দেখতেই তো পাচ্ছেন কত সহজে এত সুন্দর একটা বিকালের নাস্তা হিসাবে রাখতে পারেন। এত সুন্দর একটা রেসিপি দেখিয়ে দিলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে যাবেন। আমার পাকোড়াগুলা ভেজে আমি সব তুলে নিয়েছি, আর যে কোনো সসের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। এখানে আমি সুন্দর করে পরিবেশন